নমস্কার, আপনারা দেখছেন মিড ডে প্রাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনামি। এখন দেখে নেব আজকের বিস্তারিত খবরগুলো। আর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, রতুয়া থানার চাঁদমণি বালুপুর এলাকায় চাষের জমি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানার পুলিশ এবং বোম ডিসপোজাল স্কোয়াড। 50টিরও বেশি বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাহুল আমিন। রাহুল, রতুয়া থানার চাঁদমণি বালুপুর এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাও। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, রতুয়া থানার অন্তর্গত চাঁদমণি গ্রাম, এটি রয়েছে থামসি রেল স্টেশনের একদম লাগোয়া একটি গ্রাম। থামসি আউটপোস্ট ফাঁড়ির আন্ডারেই কিন্তু এই গ্রামটি পড়ে। গতকাল রাত্রি কিন্তু গভীর রাতে কিন্তু পুলিশের কাছে খবর আছে যে কে বা কারা ফাঁকা মাঠে বোমা তৈরি করছে বা বোমা সরঞ্জাম মজুত করছে। সেই খবরের ভিত্তিতে কিন্তু ছুটে যায় রতুয়া ফাঁড়ির পুলিশ। রতুয়া থানার যিনি ইনচার্জ রয়েছেন মৃণাল চ্যাটার্জি, তিনিও ঘটনাস্থলে যান এবং গতকাল রাতেই কিন্তু সেখানে ধাওয়া করা হয়। কিন্তু সেখান থেকে যারা দুষ্কৃতী রয়েছিল তারা কিন্তু পালিয়ে যায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছি। এখন অবধি কাউকে আটক করা হয়েছে? এখনো অব্দি এই ঘটনায় কিন্তু কাউকে আটক করা হয়নি, যদিও পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজকে সকালে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে মালদা জেলা বোম স্কোয়াড টিম আসেন এবং আজকে যে বোমাগুলি উদ্ধার হয়েছে, বোমাগুলি কিন্তু একটা দুটো নয়, 50টির বেশি বোমা কিন্তু এখানে মজুত করা হয়েছিল। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করছিল কিন্তু এখনো কিন্তু পুলিশ সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে এবং বোম স্কোয়াড এসে ঘটনাস্থলে সেই 50টি বোমা আজকে কিন্তু সকালে কিন্তু নিষ্ক্রিয় করেছে। যদিও এই ঘটনায় এখনো কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করেনি। কোনামি, হ্যাঁ, ওই এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা কিছু জানিয়েছেন এ বিষয়ে? দেখো, এখন তো ভোটের মরশুম চলছে, এখন ভোটের চারিদিকে কিন্তু সব দলই কিন্তু নিজের নিজের ভোট প্রচারে কিন্তু ব্যস্ত। তারই মাঝে এই বোমা উদ্ধার, এই নিয়ে কিন্তু চরম রাজনৈতিক ভাবে এলাকায় কিন্তু রাজনেতারা কিন্তু প্রচার করছে যে এলাকায় কিন্তু সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে কে বা কারা। সেই বিষয়গুলো পুলিশের কাছে, পুলিশের দ্বারস্থ হচ্ছেন তারা পুলিশকে বলছেন যে এলাকা যাতে সুস্থভাবে ভোট হয় সেই দিকটা পুলিশকে খতিয়ে দেখতে হবে এবং পুলিশ যাতে সুস্থভাবে ভোট পরিচালনা করার দায়িত্ব নিতে হবে এই চাঁদমণি গ্রামে। এরকমটাই কিন্তু জানাচ্ছেন বিরোধী দলের যারা এলাকার বাসিন্দারা। কি জানাচ্ছেন, কতটা আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা? দেখো, আমরা এলাকার বাসিন্দাদের সাথে সকালে কথা বলেছিলাম। এলাকার বাসিন্দারা সুস্থ ভোট চাইছে, এলাকার বাসিন্দারা চাইছে না যে এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক বা কোনো রকম দুষ্কৃতীদের দৌরত্ব বাড়ুক। তারাও কিন্তু চাইছে যাতে সুস্থভাবে ভোট হয়, আমরা যাতে সুস্থভাবে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারি, এটাই কিন্তু পুলিশকে তারা আবেদন করেছেন এবং আমাদেরকেও তারা কিন্তু এই ঘটনাটা জানিয়েছেন। ধন্যবাদ রাহুল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, চাষের জমি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার রতুয়া থানার চাঁদমণি বালুপুর এলাকা থেকে এবং এই মুহূর্তে এই ঘটনায় কিন্তু পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানার পুলিশ এবং বোম ডিসপোজাল স্কোয়াড কিন্তু সমস্ত বোমগুলিকে নষ্ট করে দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একটা দুটো নয় কিন্তু 50টিরও বেশি বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এতগুলো বোমা একসঙ্গে উদ্ধার হওয়ায় কিন্তু এলাকার বাসিন্দারা যথেষ্ট ভয়ে রয়েছেন। তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এরকম অবস্থায় পঞ্চায়েত নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে। এই মুহূর্তে পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে, তবে এই বোম উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সারা মালদা জেলাতেই শাসক দল তৃণমূল, এটা বিভিন্ন জায়গায় অস্ত্র বোমা এগুলো মজুদ হচ্ছে। মাঝে মাঝে পুলিশ কিছু কিছু আইওয়াসের জন্য ধরছে। আসলে পঞ্চায়েত ভোটটাকে জোরজার করে এরা করবে, ভোট লুট হবে, তার প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো আইওয়াস না করে সত্যিকারের তারা বেশি করে যেখানে যেখানে বোমা আছে অস্ত্র আছে তারা সবটাই জানে, সেগুলো উদ্ধার করুক যাতে ফেয়ার ইলেকশনটা হয়, ফ্রি এবং ফেয়ার ইলেকশনটা হয়। আমরা এটা চাইছি এবং মানুষের যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, মানুষের যাতে হতাহতের ঘটনা না ঘটে। বাংলা এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একটা জোট করেছে, রাম বাম কংগ্রেস সবাই মিলে
তারা অপপ্রচার করছে, তারা পুরনো ফর্মে ফিরে গেছে, জোটের মাধ্যমে বোমাবাজি করছে এবং সব জায়গায় তৃণমূল কংগ্রেসের নামে দোষ দিচ্ছে। মালদা, রতুয়ার, চাঁদমণিতেও তারা এইভাবে একটা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেন ভোট জিতে যায় না। কারণ বাংলার মানুষ সহ মালদার মানুষ সবাই এখন তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে আছে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে এই বাংলার প্রচুর উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন অব্যাহত রাখতে প্রত্যেকটা মানুষ তৃণমূলকে ভোট দেবে। আর সিপিএম, কংগ্রেস বিরোধীদের এই অপপ্রচার এই ভোটের বাক্সেই আবার তাদেরকে যেরকম এখান থেকে বাংলা থেকে একদম ছাড়া করে দিয়েছিল, নিশ্চিন্ত করে দিয়েছিল সিপিএম কংগ্রেসের জোটকে বা সিপিএম কংগ্রেসের গুন্ডা বাহিনীকে, এবং তারা এখন কোথাও ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাহায্য নিয়ে আবার জেগে উঠতে চাইছে, সে সফল হবে না। তৃণমূল কংগ্রেসই আগামীতে নির্বাচনে জিতবে এবং জনগণ এই বিরোধীদের বোমাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজ্য জুড়ে বোমার শিল্প তৈরি করেছে। রাজ্যে আমরা যদি দেখি প্রতিটা গ্রামে তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা, মন্ত্রী এবং কর্মীদের বাড়ি, প্রত্যেকের বাড়িতে হচ্ছে বারুদে পরিপূর্ণ হয়ে আছে। এরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বারুদের স্তূপে তৈরি করেছে। এখানে সর্বত্রই হচ্ছে বোমা বারুদ নিয়ে আমাদের পশ্চিম বাংলায় ভোট হয়। এরা ভোট হলেই হচ্ছে বোমা বারুদের কারবার করে। আমরা প্রতিদিনই দেখি বোমার আঘাতে কোথাও হচ্ছে যে হয়তো বোমা তৈরি করতে গিয়ে বহু মানুষের জীবন গেছে, প্রাণ গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বোমাগুলো এখানে এই যে চাঁদমণিতে যেটা করেছে, আজকে যেটা পাওয়া গেছে, তো সেটা হচ্ছে যে পুরোপুরিভাবে এই নির্বাচনে বোমাকে ব্যবহার করবার জন্য তারা এটা করছিলেন। তো আমরা এটা চাইছি যে তৃণমূল কংগ্রেসের এই বোমার শিল্প কবে শেষ হবে? এখানে কোনো শিল্প নাই, কোনো বেকারের কাজ হয় না, গরিব মানুষ এখানে কাজ পায় না, তারা কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে।